হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রোগ্রামিং জিনির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো আজকে আমরা দেখব একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। এটা আমার নিজের পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। আর প্রত্যেকটা প্রোগ্রামারই এরকম একটা ওয়েবসাইট থাকা জরুরি, যেখানে আপনি আপনার নিজের সম্পর্কে এবং আপনার কাজের সম্পর্কে বিস্তারিত বলতে পারবেন অথবা ডিসপ্লে করতে পারবেন। সো চলেন আগে আমরা পোর্টফোলিও ওয়েবসাইটটা দেখি, দেন আমি আপনাদেরকে কোডের স্ট্রাকচারটা দেখাবো। সো এটা হচ্ছে আমার হোম পেজ, যেখানে একটা নেভিগেশন বার রয়েছে। এটা হচ্ছে আপনার নেভিগেশনের আইকন এবং এখানে মেনুগুলো আছে। সো আমার ওয়েবসাইটের মধ্যে হোম, অ্যাবাউট মি, প্রজেক্ট, সার্ভিস, ব্লগ অ্যান্ড কন্ট্যাক্ট এই নামে আলাদা আলাদা সেকশন রয়েছে। সো ফার্স্টে হোম পেজের মধ্যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে ব্যানার সেকশন, যেখানে লেফট সাইডে একটা ইমেজ এবং রাইট সাইডে কিছু টেক্সট রয়েছে। সাথে ডাউনলোড সিভি নামে একটা বাটন আছে, যেটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার সিভিটা এখান থেকে ডাউনলোড হবে। সো আমি আপনাদেরকে এই জিনিসগুলো দেখাবো যে কীভাবে এই জিনিসটা তৈরি করা যায়। আর ইমেজের মধ্যে দেখতে পারতেছেন বর্ডারটা একটা অ্যানিমেশনের মাধ্যমে ছোটো বড়ো হচ্ছে। সো এখানে অ্যানিমেশন ইউজ করা হয়েছে। আর যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার নর্মাল টেক্সট জাস্ট এডিটিং করে সিএসএসের মাধ্যমে এগুলোকে কালার কম্বিনেশনে নিয়ে আসা হয়েছে। এরপর যদি আমরা পরের সেকশনটাতে যাই, সেটা হচ্ছে অ্যাবাউট মি সেকশন। আর আমি যদি অ্যাবাউট মি সেকশনের হেডিংটাকে হোভার করি তাহলে দেখেন এটা একটা অ্যানিমেশনের মতো হোভার ইফেক্ট দিচ্ছে। ওকে, এখানে আপনার লেফট সাইডে হচ্ছে আমার সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে এবং রাইট সাইডে আমার কাজ বা আমার কয়টা প্রজেক্ট হয়েছে সেইগুলোর একটা ডিটেলস বর্ণনা এখানে দেওয়া আছে কার্ডের মাধ্যমে। আর আপনি কার্ডটাকে হোভার করলে দেখেন একটা বর্ডার ইফেক্ট দিচ্ছে। আর যদি আমি লেফট সাইডে নো মোডে ক্লিক করি তাহলে দেখেন এখানে বায়োডাটা নামে একটা পপ আপ এসেছে, যেটা আপনারা মডেলের মাধ্যমে করতে পারবেন। সো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এরপরে অ্যাবাউট মি সেকশনের নিচের দিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখব এখানে মাই স্কিলগুলো দেওয়া আছে জাস্ট এডিটিং পারপাসে করা। সো এখানে ইনফরমেশনগুলো সবগুলো সঠিক নাও হতে পারে। সো এইভাবে আপনারা করতে পারেন, চাইলে আপনাদের স্কিলগুলো শো করতে পারেন। এরপরে যদি আমরা আসি, এটা হচ্ছে আমার টাইম লাইন এখানে শো করতেছে। সো কোন সালে কত কি আমি কাজ করছি সবগুলো এখানে টাইম লাইনের মাধ্যমে আপনারা দিয়ে দিতে পারেন। এখন যদি আমি প্রজেক্ট সেকশনে যাই, দেখেন এখানে মাই ওয়ার্ক নামে আপনার সেকশনে হেডিং দেওয়া আছে এবং একটি প্যারাগ্রাফ ট্যাগ দেওয়া আছে, এখানে প্যারাগ্রাফ লেখা আছে। আমি যদি এই কার্ডগুলোর মধ্যে হোভার করি তাহলে প্রজেক্ট সোর্স হিসেবে আমাকে গিটহাব, লিঙ্কডইন অথবা ইউটিউবের রেফারেন্সে তারা নিয়ে যাবে। প্রত্যেকটাতে এই ইফেক্টটা দেওয়া আছে। এরপরে যদি আমি নিচের দিকে নামি অর্থাৎ সার্ভিসিং সেকশনে যাই তাহলে দেখব মাই সার্ভিসের মধ্যে হচ্ছে আমার 3টা কার্ড আছে, যেগুলোতে হোভার করলে আমি কি কি সার্ভিস দিচ্ছি সেইগুলো হোভার ইফেক্টের মাধ্যমে দেখানো হচ্ছে। দেন আমি যদি ব্লগ সেকশনে যাই, দেখেন এখানে আইফ্রেমের মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো এখানে ডিসপ্লে করা হয়েছে এবং হোভার করলে সুন্দর একটা ইফেক্ট দিচ্ছে। আর এখানে ব্লগ কন্টেন্ট রয়েছে যেগুলো আপনার গ্রে স্কেলের মাধ্যমে ইমেজের কালারটাকে ডার্ক করা আছে, যদি আপনি হোভার করেন তাহলে অরিজিনাল কালারটা চলে আসবে। ফাইনালি কন্ট্যাক্ট সেকশনে গেলে আমরা এখানে 2টা পার্ট দেখতে পারবো, আর সেকশন হেডিংটাও আগের ইফেক্টই দিবে। সো 2টা পার্টের মধ্যে দেখেন লেফট সাইডে আপনার ন্যাপ ট্যাবের মাধ্যমে এই জিনিসটা করা হয়েছে, যেখানে মাইসেলফ ইনফরমেশনগুলো দেওয়া আছে এবং সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোও অ্যাড করা আছে। দেন আপনি যদি আমার ম্যানেজারের ইনফরমেশন জানতে চান তাহলে তার সাথে যোগাযোগ করতে পারবেন অথবা কোঅর্ডিনেটরের সাথেও যোগাযোগ করতে পারবেন। এখানে আপনি ফর্ম ফিল আপ করবেন এবং সাবমিট করলে আপনাকে এরকম একটা পপ আপ দেখাবে। যেহেতু আমরা ব্যাকএন্ডের কাজ করিনি তাই আপাতত এই পপ আপটা দেওয়া আছে। যদি ব্যাকএন্ডের কাজ করি তাহলে সাবমিট হলে আপনাকে দেখাবে সাবমিট হয়েছে কি হয়নি। সো এই হচ্ছে আমার ওভারঅল ওয়েবসাইটের ওভারভিউ। আর ওয়েবসাইটটা হচ্ছে আপনাদের মিডিয়া কোয়েরির মাধ্যমে রেসপন্সিভ করা আছে। আমরা যদি এটাকে ছোটো করি তাহলে আমরা দেখব যে দেখেন এখন আমার ইমেজটা সেন্টারে চলে আসছে, টেক্সটটা যেটা রাইটে ছিল এটা নিচে চলে আসছে, অ্যাবাউট মি সেকশনের একটা ইফেক্ট চলে আসছে এবং সেকশনগুলো উপর নিচে চলে আসছে। সো জিনিসগুলো যখন রেসপন্সিভ হবে আপনাদের দেখতে অবশ্যই ভালো লাগবে এবং প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে কাজ করবে। এটা হচ্ছে আপনার এই স্ক্রিনের জন্য রেসপন্সিভ করা আছে। দেখেন আমি যদি এর নিচের স্ক্রিনটা রেসপন্সিভ করিনি আপনাদের দেখানোর জন্য, এখন যদি এই জিনিসটাকে আমি একটু ছোটো করি, দেখেন আমার কার্ডের ইনফরমেশনগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি যদি উপরের দিকে যাই দেখেন আমার ইমেজ কোথায় চলে গেছে, আমার টেক্সট কোথায় চলে আসছে। সো এই জিনিসটাকেও আবার রেসপন্সিভ করা যাবে মিডিয়া কোয়েরির মাধ্যমে। আপনি চাইলে যে কোনো স্ক্রিন সাইজের জন্য আপনার ওয়েবসাইটটিকে রেসপন্সিভ করতে পারবেন। এখন দেখেন এখানে আইকনগুলো আপনার কার্ডের বাইরে চলে যাচ্ছে। সো এই মানে উইথের জন্য আমার রেসপন্সিভ করা ছিল না, যার কারণে এই সমস্যাগুলো দেখা দিছে। ওকে,
সো এই ছিল আমার ওভারঅল ওয়েবসাইটের ওভারভিউ। এখন আমি আপনাদেরকে কোডের স্ট্রাকচারটা একটু দেখাই। ইনশাল্লাহ ইন ফিউচার আমরা এই কোডটা নিয়ে অথবা এই প্রজেক্টটা নিয়ে কাজ করব। সো কোডের স্ট্রাকচারে যদি আসি তাহলে দেখবেন এখানে আপনার সিএসএসের জন্য আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করছি তাই বুটস্ট্র্যাপ আছে। আইকনের জন্য অল ডট সিএসএস অথবা এগুলো নেওয়া ছিল। স্টাইল ডট সিএসএসে আমরা নিজেদের সিএসএসটা লিখছি। ফাইলের মাধ্যমে আমি আমার সিবি যে পিডিএফটা ছিল সেটা এখানে রাখছি, কারণ ডাউনলোড বাটনে ক্লিক করলে ফাইল থেকে সেই জিনিসটাকে ডাউনলোড করাবে। ইমেজের মধ্যে আমাদের ইমেজগুলো আছে সবগুলো, অ্যান্ড জেএসের মধ্যে বুটস্ট্র্যাপের জেএসের যে ফাইলগুলো দরকার হয় সেগুলো আছে। সো আমরা ওভারঅল কোডিংটা করছি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ। দেখেন এখানে হেডিং পার্টের মধ্যে জিনিসগুলো লিঙ্ক আপ করা আছে সবগুলো। দেন হচ্ছে আমাদের বডি সেকশন আসছে। এখানে হেডার সেকশনের মধ্যে আমরা নিয়েছি ন্যাব এবং ব্যানার সেকশন। এই যে সেকশন ব্যানারের মধ্যে আমার টেক্সটগুলো এবং ইমেজগুলো আছে। সো এটা হচ্ছে আমাদের ওভারঅল হেডিং সেকশন বা অথবা হেডার সেকশন। দেন আমরা মেইন বডিতে চলে আসবো। মেইনের মধ্যে প্রথমে আমার অ্যাবাউট সেকশনটা ছিল। প্রত্যেকটা সেকশন হয় যে আপনি যখন কাজ করবেন তখন আপনার জিনিসটা করতেও সহজ হবে এবং মেনটেন করতে আপনার সুবিধা হবে। দেখেন আমরা অ্যাবাউটের জন্য আলাদা একটা সেকশন নিছি, আমরা প্রজেক্টের জন্য সেকশন নিছি, সার্ভিসের জন্য সেকশন নিছি, ব্লগের জন্য একটা সেকশন নিছি। দেন হচ্ছে আমরা এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য একটা সেকশন নিছি। সো এটা হচ্ছে আমাদের লাস্ট ফুটার সেকশন। দেন মোডালের কাজ, আপনার মোডাল হচ্ছে আমাদের যে সিভিটা পপ আপ হয়েছিল সেটা হচ্ছে আমাদের মোডালের মাধ্যমে করা। আর মোডাল সবসময় আপনারা HTML একদম লাস্টের দিকে লিখবেন। সো এটা হচ্ছে আমাদের মোডালের পার্ট। আমরা দুইটা মডেল ইউজ করছি, একটা হচ্ছে মাই মডেল দিয়ে সিভি দেখাইছি, আর ফর্মের জন্য হচ্ছে আমরা মেসেজ মডেলটা ইউজ করছি। দেখেন এই হচ্ছে আমার ওভারঅল কোডের একটা সিম্পল স্ট্রাকচার, যেই সুন্দরভাবে মেনটেন করা আছে। আমি যখন যেটা দরকার হবে বা সেই অনুযায়ী আমি কাজ করতে পারতেছি। সো আমরা যদি স্টাইল ডট সিএসএসে যাই তাহলে একদম লাস্টে আমরা দেখতে পারবো যে মিডিয়া কোয়েরির মাধ্যমে আমার জিনিসগুলোকে ঠিক করা হয়েছে। আমরা দুইটা মিডিয়া কোয়েরি নিয়ে কাজ করছি। 1400 পিক্সেল উইথের কী হবে এবং 820 পিক্সেলের নিচে কী রকম থাকবে, এই দুইটা জিনিস আপাতত করা হয়েছে। আপনি চাইলে 400 পিক্সেলের জন্য করতে পারেন, 600 পিক্সেলের জন্য করতে পারবেন। আর এখানে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদাভাবে করা আছে। আমি যেহেতু সেকশন নিয়ে কাজ করছি, দেখেন ন্যাপ সেকশনের জন্য কোড এখান থেকে শুরু হয়েছে, দেন ব্যানার সেকশনের কোড এখান থেকে শুরু হয়েছে। সো এভাবে প্রত্যেকটা সেকশন মেনটেন করে আপনি যদি কোডিং করেন তাহলে আপনার জিনিসটা বুঝতেও সুবিধা হবে এবং আপনার প্রজেক্টের আউটপুটটা অনেক সুন্দর আসবে। সো এই ছিল আজকে আমার পোর্টফোলিও ওয়েবসাইটের ভিডিও। আশা করি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং ইন ফিউচারে এই ভিডিওগুলো টিউটোরিয়াল অথবা আদার্স কোনো প্রজেক্টের টিউটোরিয়াল যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, নতুন কোনো প্রজেক্টে। আসসালামু আলাইকুম।